আপনারা দেখছেন নিউজ হল 24, আপনাদের সাথে আমি বাদী। একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আমি আসলাম। Good evening and welcome to Apna Dekhan News Hall 24. We have a compelling report for you tonight. আলোচনাটা এটাই, হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি আর আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর যে দলটা আছে আইএসএফ রাজনৈতিক দল, এই দুটি দল জোট নিয়ে খেলার অনেক মানুষের কাছে কৌতূহল আছে যে আদেও কি এই দুটো দল জোট হবে 2026 বিধানসভা ইলেকশনে, নাকি এরা নিজের নিজের মতো পদ্ধতি নেবে। অনেক মানুষের কৌতূহল জানিয়ে আছে এই বাংলার মানুষের কাছে। যদিও এই দুটি দল রাজনৈতিক দল যদি জোট হয়, তাহলে এই দুটি রাজনৈতিক দলের জোট নিয়ে কতটা ফায়দা হবে, কতটা লাভ লস, সেটা নিয়েই আলোচনা আজকে ভিডিও। দেখেন, এই দুটি রাজনৈতিক দল আদেও জোট হবে কি হবে না সেটা কনফার্ম নয়, সেটা কেউই জানে না আসলে জোট হবে কি হবে না। তবে যদি জোট হয়, এই দুটি দলের মধ্যে লাভ লস কি সেটা একটা আলোচনা করা যায়। আইএসএফ যে দলটা 5 বছর পূর্ণ হতে গেল, এই দলটা অনেক রাজনীতির ঘুর প্যাচ, এরা অনেক কিছু জেনেছে। এদিকে হুমায়ুন কবির একটি অনেক পুরনো প্রখাবা ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, তারও অনেক রাজনৈতিক অভিজ্ঞতা অবশ্যই আছে, এটা তো মানতে হবে। কিন্তু হুমায়ুন কবির এদিকে মিডিয়ার সামনাসামনি বলছে যে আইএসএফ যদি আমার সাথে জোট না করে তাহলে ভাঙড়ে কিভাবে হারাবো সেটা আমি জানি। জানি না তিনি কোন সোচ্ছে কিভাবে এই কথাটা বলছে, সেটা তার ব্যক্তিগত মতামত। আমাদের যেটা অভিজ্ঞতা সেটা বলছি। হুমায়ুন কবির হয়তো তিনি বলছে যে আমার সাথে যদি জোট না করে ভাঙড়ে হারাবো, কিন্তু আমাদের যেটা অভিজ্ঞতা, ভাঙড়ে তো হুমায়ুন কবির জোট কোনো প্রশ্নই আসে না। এছাড়া উত্তর 24 পরগনায় অনেক কটা বিধানসভা, দক্ষিণ 24 পরগনা অনেক কটা বিধানসভায় আইএসএফ এর প্রয়োজন পড়ে না হুমায়ুন কবির সাথে জোট করে সেসব জায়গায় লড়াই করতে। কিন্তু হুমায়ুন কবির যে জনতা উন্নয়ন পার্টি, নতুন পার্টি তৈরি করেছে, বানিয়েছে, তার প্রভাব কিছুটা হলেও আমাদের যেটা অভিজ্ঞতা, তার প্রভাব মুর্শিদাবাদ অনেক কটা বিধানসভায় আছে এবং থাকবে। তবে অবশ্যই মুর্শিদাবাদ কিছু বিধানসভায় যদি হুমায়ুন কবির সাথে আইএসএফ জোট করে, আইএসএফ এর জন্য সুবিধা হবে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় হুমায়ুন কবির সাথে জোট করুক বা না করুক আইএসএফ এর কোনো যায় আসে না, এটাই আমরা মনে করছি। এই কিছু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যেসব বিধানসভা আছে, যেসব জায়গায় আইএসএফ এর প্রভাব অনেকটাই আছে, যদি জোট না হয় তাহলে টিএমসি এবং বিজেপির সুবিধা হয়ে যেতে পারে। কেননা হুমায়ুন কবির যদি জোট না হয় সেখানে প্রার্থী দেবে, আর সেখানে প্রার্থী দিলে কিছু না হলেও 5,000, 10,000, 20,000 যেটুকুই ভোট কাটুক, তার জন্য আইএসএফ এর অসুবিধা হতে পারে। আর ওই ভোট কাটার কারণে হয়তো সেখানে টিএমসিও বেড়ে যেতে পারে কিংবা বিজেপিও বেড়ে যেতে পারে। লাভ লস বলতে এই। আর হুমায়ুন কবির যেটা ভাঙন নিয়ে মিডিয়ার মুখোমুখি যে কথাটা বলেছে, আসলে সেটা মনে হচ্ছে ভিত্তিহীন কথা। সেই কথার মূল্য কতটা আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আইএসএফ নওশাদ সিদ্দিকী আমার মনে হয় না হুমায়ুন কবির সাথে জোট করবে, কেননা হুমায়ুন কবির এখন একরকম কথা বলছে, পরেক্ষণ আর এক রকম কথা বলছে। আসলে তার রাজনৈতিক কি জন্য তার রাজনৈতিক দল, নতুন দল বানিয়েছে, এখনো শিওর হতে পারছে না। এইসব অন্যান্য রাজনৈতিক যত টিএমসি বিজেপি বিরুদ্ধে দল আছে, যার জন্য হুমায়ুন কবির সাথে জোটে ঠিক মতো হয়তো তারা ভাবতে পারছে না। কেন হুমায়ুন কবির এর আগে মিডিয়ার সামনে বলেছিল মুর্শিদাবাদে দুটো বিধানসভায় আমি জিতে আবার জামাই আদর হয়ে টিএমসিতে দিদিমণির কাছে চলে যাবো। এইসব কথাবার্তা তিনি বলেছে, এইসব মত তিনি প্রকাশ করেছে, যার জন্য হয়তো নওশাদ সিদ্দিকী এদিকে সিপিএম বাম এরা হয়তো ভাবছে আসলে হুমায়ুন কবির লক্ষ্যটা কি। অবশ্যই বুদ্ধিজীবী মানুষ যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানানোর অপেক্ষায় আমাদের এই নিউজ হল 24।
আর যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি সদস্য হয়ে যায়।